এবার 2024 আইপিএলে সরফরাজ খানকে দলে নিতে গৌতম গম্ভীর এবং মহেন্দ্র সিং ধোনির মধ্যে চলছে টানাটানি। তবে চলুন আজ জানাবো সরফরাজ খানকে 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স না চেন্নাই সুপার কিংসের দলে দেখা যায় সেটাই জানাবো আজ। তবে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালোই পারফরমেন্স করছেন 26 বছর বয়সী ডানহাতি ব্যাটার সরফরাজ খান। তবে মৌসুমের পর মৌসুম রঞ্জি ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রহ হয়েছেন তিনি। তবে এরপরও জাতীয় দলে ঢুকতে তাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল। তবে জানিয়ে রাখি বর্তমানে তার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে। এবার চলতি ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে অভিষেক হয়েছিল তার। রাজকোটে অভিষেক টেস্টেই তিনি একেবারে রাঙিয়ে দিয়েছেন। এবার দুই ইনিংসেই করেছেন দুর্দান্ত দুটি অর্ধশতরান, স্পর্শ করেছেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কারের নজিরও। তবে স্বাভাবিকভাবেই তার এই পারফরমেন্স পড়ে তাকে আইপিএল দলে নিতে যে কোনো ফ্র্যাঞ্চাইজি ঝাঁপাবে এটাই বাস্তব। আর এবার বাস্তবে ঘটলেও তাই। সূত্রের খবর তাকে নিয়ে এবার দড়ি টানাটানি হতে পারে গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্স এবং মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের মধ্যে। তবে জানিয়ে রাখি প্রসঙ্গত ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল আইপিএল এর মিনি নিলাম। তবে সেই নিলামে অবিক্রি অবস্থায় থেকে গিয়েছিলেন সরফরাজ খান। তবে রাজকোটে তার ব্লকবাস্টার পারফরমেন্সের পরে স্বাভাবিকভাবেই তার বাজার দর এখন আকাশ ছোঁয়া। তাই তাকে এই ফর্মে নিজেদের দলে নিতে যে কোনো ফ্র্যাঞ্চাইজি উঠে পড়ে লাগবে তা বলা বাহুল্য। আর এই বাস্তবে সেটাই ঘটছে। আনন্দবাজার পত্রিকার এক রিপোর্ট অনুযায়ী আসন্ন মৌসুমে কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর নাকি এবং কেকেআর টিম ম্যানেজমেন্টকে ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছেন সরফরাজ খানকে দলে নেওয়ার বিষয়ে। আর একটা রিপোর্ট অনুযায়ী দাবি করা হয়েছে সিএসকের মহেন্দ্র সিং ধোনি ও নাকি সরফরাজ খানকে দলে নিতে আগ্রহী। ফলে সরফরাজের জন্য জমে উঠতে পারে দ্বিমুখী লড়াই এটা বলা যায়। তবে 2024 আইপিএলে কেকেআর তাদের মিডল অর্ডারকে আরও শক্তিশালী করতে চায়। আর ঠিক সেই কারণেই সরফরাজকে নেওয়ার দিকে ঝুঁকতে পারে তারা। তবে কেকেআরের সমস্যার অন্যতম সেরা উত্তর সরফরাজকে দলে নেওয়া নাকি, কারণ টি-20 ফরম্যাট খুবই গতিময় ফরম্যাট। তবে এই ফরম্যাটের সঙ্গে গতির সঙ্গে সরফরাজ মানিয়ে নিতে পারবে কিনা তা নিয়েও রয়েছে এবার অনেক প্রশ্ন। কারণ সরফরাজ সময় নিয়ে লম্বা ইনিংস খেলতে ভালোবাসেন। ফলে দ্রুত গতির টি-20 ফরম্যাটে কতটা তিনি খাপ খাওয়াতে পারবে তা নিয়ে একটা প্রশ্নচিত্র থেকেই যাচ্ছে। তবে প্রসঙ্গত আইপিএলে সরফরাজ আগেও খেলেছেন। তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলেছেন। তবে সেইভাবে উল্লেখযোগ্য কোনো পারফরমেন্স তিনি করতে পারেননি। তবে রাজকোটে টেস্ট সমস্ত চিত্রটাই বদলে দিয়েছে। প্রথম ইনিংসে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে বেশ আক্রমণ ইনিংস খেলেছেন। তিনি 100-রও বেশি স্ট্রাইক রেট রেখে তিনি অর্ধশতরান পূরণ করলেন। অভিজ্ঞ রবীন্দ্র জাদেজার ভুল করে সাড়া দিতে গিয়ে তিনি রান আউট হন। তবে 66 বলে 62 রান করে আউট হয়ে যান তিনি। তাই এবার অনেকেই মনে করছেন ওই সময় সরফরাজ দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যান। তবে আউট না হলে তিনি 17 রানও হাঁকাতে পারতেন। তবে দ্বিতীয় ইনিংসেও তিনি তার পারফরমেন্স ধরে রেখে ফের অর্ধশতরান করলেন। তবে ভারত এই রাজকোট টেস্ট জিতেছে 434 রানে। সেই জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি। তবে এখন দেখা যাক আসন্ন আইপিএলে তিনি কেকেআর না সিএসকে কোন দলের হয়ে মঞ্চ মাতানোর সুযোগ পান। তবে জানিয়ে রাখি 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস দুটোই কিন্তু শক্তিশালী দল। এবং কলকাতা নাইট রাইডার্সের 2024 আইপিএলে ক্যাপ্টেন হচ্ছে শ্রেয়স আয়ার এবং অন্যদিকে চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন থাকছেন মহেন্দ্র সিং ধোনি। এবং দুটো দলই আইপিএলে খিতাব জয় করেছেন। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে নিউজ। আরও খেলার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।